আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে আপনার ফাংশনের অধ্যায়ের ৫ এর যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো সলভ করব ইনশাআল্লাহ। দয়া করে ভিডিওগুলো না টেনে অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন। ইনশাআল্লাহ আপনার জন্য খুবই উপকার হবে। তো প্রথমত আমরা এ নাম্বারে আসছি, এখানে দেখুন এ নাম্বারে কি বলছে যে নিম্নলিখিত প্রত্যেকটি ফাংশন f একক এবং সার্বিক। তো আমরা একক ফাংশন বলতে আমরা বুঝি যদি আমরা f অফ a f অফ b বলা হয় এবং এটা ধরার পর আপনি এখানে যে মানটা ধরলেন a ইকুয়াল টু যে b পান, তাহলে এটাকে একক বলা যাবে। এবং এই আপনার যে ফাংশনটা, যে ফাংশনের জন্য আপনার রেঞ্জের মানটা সকল কিন্তু ওই কন্ডিশনের মধ্যে থাকবে আর কি। ওকে, রেঞ্জ যেটা পাবেন আপনার এই রেঞ্জের সাথে যদি মিলে যায় তাহলে আমাদের কি হবে এখানে, অর্থাৎ সবগুলো প্রতিচ্ছবি যদি আপনি পান তাহলে আপনার কি হবে এখানে সার্বিক হবে এখানে। তো আমরা প্রথমত ১ নাম্বার ম্যাথটা সলভ করি। ১ এর a ৫ এর ওকে ৫ এর আমরা কি বলতেছি এখানে ১ ৫ এর a এর হচ্ছে i নাম্বার আমরা করব এখন। ওকে, আচ্ছা। তো এখানে দেওয়া আছে যেটা সে আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে কি, দেওয়া আছে এখানে আপনার যে এফ আর ট্রান্স টু আর। ওকে, মানে ডোমেইন হচ্ছে আমাদের সকল রিয়েল নাম্বার এবং হচ্ছে আমাদের এখানে রেঞ্জও আমাদের এখানে সকল রিয়েল নাম্বার ফাংশনটি। আচ্ছা, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিন্তু দ্বারা সংজ্ঞায়িত এখানে, দ্বারা কি এখানে সংজ্ঞায়িত। ওকে, আচ্ছা। তো এখন তো আপনি এফ অফ এখানে এক্স এর এ যদি বসান তাহলে আমাদের এখানে এক্স এর মানটা এ হবে এখানে আবার, এবং এফ অফ যদি বি করেন তাহলে আমাদের এই মানটা বি হবে, কারণ আমাদের এই যে এক্স যাতে শুধু বি বসবে এখানে। ক্লিয়ার ব্যাপারটা? লিখবেন যে যদি এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয় এখানে, হ্যাঁ, তো এফ অফ বি ইকুয়াল টু মানে এটা হয় আর কি, হ্যাঁ, এত হলে হয়, তবে এ ইজ ইকুয়াল টু কিন্তু বি পাবো এখানে, তাই না? আমরা এই মানটা কিন্তু পেয়ে যাবো এখানে। তো তাহলে এ ইকুয়াল টু বি হলে কি তখন আমাদের কি হবে এখানে, এটা সার্বিক হবে এখানে। অতএব সরি সার্বিক এক আর কি, ফাংশনটি ফাংশনটি এক এক ফাংশন এখানে, এক এক ফাংশন, এটা আমাদের বুঝতে মেবি এখানে। আর দেখুন এখানে আপনি এক্স এর মানটা যাই দেন না কেন আপনি কিন্তু সকল তো রিয়েল নাম্বারের মধ্যে থাকবে এখানে। ওকে, কারণ আমাদের এখানে এখানে যে রেঞ্জের কথাটা বলছে এখানে সকল রিয়েল নাম্বার, তার মানে আপনি এক্স এর মানটা আপনি এখানে যাই দেন, হ্যাঁ, যাই আপনি দেন না কেন এখানে যেহেতু ডোমেইন আমাদের সকল রিয়েল নাম্বার, তাহলে সকল রিয়েল নাম্বার এক্স এর জন্য আপনি কিন্তু সকল মানে রেঞ্জের মানটা কিন্তু রিয়েল নাম্বার পাবেন এখানে। তার মানে আপনি এখানে জাস্ট ভাষাগতভাবে লিখবেন, এখানে লিখবেন যে এখানে, হ্যাঁ, রেঞ্জ এ রেঞ্জ অফ ফাংশন মানে ফাংশনের রেঞ্জ ইজ ইকুয়াল টু আমাদের কিন্তু সকল রিয়েল নাম্বার, অর্থাৎ অর্থাৎ কি লিখবেন এখানে, কোডোমেইনের প্রতিটি কোডোমেইনের, ওকে, কোডোমেইন প্রতিটি উপাদানের হ্যাঁ প্রতিচ্ছবি আমাদের কি আছে এখানে, ডোমেইন সেটে বিদ্যমান এখানে। ওকে, ডোমেইন সেটে বিদ্যমান, ডোমেইন পরে বুঝাচ্ছি আমি এখানে, সেটে বিদ্যমান। অ্যাকচুয়ালি কোডোমেইন আমরা বলতে আবার কি বুঝি, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তাদের কোনো সমস্যা নেই, তো যারা দেখেনি তাদের জন্য জাস্ট একটু বলি। এখানে কোডোমেইন হচ্ছে আপনি যখন দুটো সেট নেবেন এ এবং বি, এটাকে আমাদের ডোমেইন বলা হয়, এটাকে কোডোমেইন বলা হয় এখানে। এবং এ সেটের প্রত্যেকটা মানের জন্য যে সেটগুলো আপনি পান সেগুলো হচ্ছে রেঞ্জ বলা হয় এখানে। কি বলা হয় এখানে, রেঞ্জ। ওকে, কোডোমেইন মানে আমাদের এখানে অর্থাৎ আমাদের বি সেটটা আর কি, অর্থাৎ আপনার এফ অফ এক্স এর জন্য আপনি যে সেটটা পাবেন আর কি, বা এখানে যে সেটটা দেওয়া আছে এখানে। তো এই যে এখানে কিন্তু দেওয়া আছে আমাদের এখানে আর এর মানটা, এটা হচ্ছে কোডোমেইন। ক্লিয়ার? তাহলে কোডোমেইনটা কিন্তু রেঞ্জ বলা যাবে অনেক জায়গাতে, আবার কি রেঞ্জ বলা যাবে না, কারণ কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, আমি এটা দেখাইছিলাম আপনাদের। তার মানে যেহেতু আমাদের সকল রিয়েল নাম্বার, তার মানে আপনি রেঞ্জের মানও কিন্তু সকল রিয়েল নাম্বার পাবেন এখানে। আশা করি ব্যাপারটা বুঝছেন এখানে, কারণ এখানে বলে দিছে এখানে। তার মানে বলবেন যে অতএব কি বলবেন এখানে, এফ একটি সার্বিক ফাংশন, এফ একটি সার্বিক ফাংশন। ওকে, আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে। এটা খুবই সিম্পল একটা ম্যাথ ছিল। প্রুফ প্রমাণিত লেখা এগুলো লিখবেন আর কি, এগুলো লেখার দরকার নেই নতুন করে। ২ নম্বর হচ্ছে আমাদের এখানে দেখুন সেম কাজ বলছে, আর
টেন্ডস টু আর, মানে সকল ডোমেইন হচ্ছে আমাদের সকল রিয়েল নাম্বার, এবং রেঞ্জ বা কোডোমেইন আমাদের কি হবে এখানে সকল রিয়েল নাম্বার হবে। আমাদের এই মানটা দেওয়া আছে এবং এর মানটা আছে সকল কি আমাদের এখানে রিয়েল নাম্বার এখানে। ওকে, সকল কি এখানে রিয়েল নাম্বার, এ এবং বি সকল রিয়েল নাম্বার মধ্যে পড়বে। তো প্রথমত আমরা লিখবো যে দেওয়া আছে, লিখবো এখানে 2 নাম্বার। তো এখানে লিখবেন যে আপনার এখানে এফ সাচ দ্যাট আর ট্রান্স টু আর, এটা একটু বোল্ড হয় একটু ফাংশনটি কি হবে এখানে এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের কি হবে এখানে এক্স প্লাস বি, যেখানে হ্যাঁ এ কমা বি আমাদের কি সকল রিয়েল নাম্বার, এটা বলা আছে আমাদের। হ্যাঁ, এবং আমাদের এ এবং আমাদের বলা আছে কি এখানে এ নট ইকুয়াল টু 0 এখানে, এটা বলা আছে কিন্তু। তো এখন আপনার এখানে অতএব লিখবেন যে এফ অফ আমাদের এখানে এ বি দেওয়া আছে না, এখানে যেহেতু এ বি আছে আমরা এখানে এ বি বাদ দিয়ে অন্য কিছু এফ অফ সি নিলাম, সি ইকুয়াল টু কত হবে এখানে এসি প্লাস বি হবে, এবং এফ অফ ডি ইজ ইকুয়াল টু কত হবে এখানে আপনার এডি প্লাস বি হবে এখানে। ওকে, তো এখন আমাদের এখানে যদি এরকম হয় আর কি, যদি এফ অফ সি ইকুয়াল টু এফ অফ ডি হয়, তাহলে আমাদের কি লেখা যাবে এখানে এসি প্লাস বি ইজ ইকুয়াল টু এডি প্লাস বি। এখানে তো বি বি কাটবো আমরা এখানে, এটা পাবো যেটা সেটা হচ্ছে এসি ইকুয়াল টু এডি, বা এ কাটলে আমাদের কি হবে এখানে আপনার এ ইকুয়াল টু ডি পাবেন। তার মানে এফ অফ সি এবং এফ অফ ডি ইকুয়াল টু কিন্তু আপনি এডি পাচ্ছেন এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে এটা কি বলা যাবে এখানে আপনার এক ফাংশন লিখবেন যে অতএব এফ একটি এক ফাংশন। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের এখানে এই যে মানে সার্বিক হবে কিনা, তো দেখবেন যে আপনার এখানেও যে ডোমেইনের যে মানটা পাবেন এখানে, রেঞ্জের যে মানটা পাবেন, এটা কিন্তু সকল রিয়েল নাম্বার। তার মানে তো এটা নতুন করে কি দেবো এখানে, আগের মতো করে লিখবেন এখানে, লিখবেন যে এখানে আপনি জানেন নেন সবকিছু রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার মধ্যে বললে সবই বিদ্যমান থাকবে এখানে। লিখবেন যে এখানে আর অফ এফ ইজ ইকুয়াল টু আর, অর্থাৎ কোডোমেইনের কি বলুন তো প্রতিটি উপাদান উপাদানের প্রতিচ্ছবি কি হচ্ছে এখানে ডোমেইন সেটে বিদ্যমান এখানে। ওকে, ডোমেইন সেটে বিদ্যমান। আমি কেন বললাম এটা, কারণ ডোমেইনের মানটা আছে রিয়েল নাম্বার এবং কোডোমেইনের মধ্যে রিয়েল নাম্বার সেটে বিদ্যমান। অতএব লিখবেন এখানে যে এফ একটি সার্বিক ফাংশন, ওকে ওকে, সার্বিক ফাংশন। জাস্ট এই বিষয়টা একটু বলতে হবে এখানে। ওকে, না বললে কিন্তু আমাদের ব্যাপারটা বৈষম্যহীনতার মধ্যে ভুগবে আর কি। সো এরপরে আপনার এখানে যে ম্যাথটা আছে এখানে, এই 3 নাম্বার ম্যাথটা দেওয়া আছে আমাদের এখানে, যেমন ডোমেইনের মান হচ্ছে 0 থেকে ইনফিনিটি এবং কোডোমেইন কত এখানে 1 থেকে ইনফিনিটি দেওয়া আছে এখানে, আর এফ অফ এক্স ইকুয়াল টু এই মানটা দেওয়া আছে এখানে। জায়গা আমরা 3 নাম্বার ম্যাথটা সলভ করি। তো এখানে কিন্তু আমাদের একটু বলবেন যে এখানে এফ সাচ দ্যাট কি হবে এখানে 0 থেকে ইনফিনিটি টার্নস টু 1 থেকে ইনফিনিটি। ওকে, ফাংশনটি কি দেওয়া আছে এখানে, ফাংশনটি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা সংজ্ঞায়িত বলবেন এখানে। তো লিখবেন যে অতএব এফ অফ এ ইকুয়াল টু, যদি এখানে এফ অফ এ ইকুয়াল টু যদি এফ অফ বি হয়, তবে এফ অফ এ মানে কত হবে এখানে আপনার যে মানটা বসবে এখানে এ স্কোয়ার প্লাস 1, এফ অফ বি ইকুয়াল কত হবে এখানে আপনার বি স্কোয়ার প্লাস 1 হবে কিন্তু এখানে। ওকে, তো এখানে অতএব আমরা কি লিখবো এখানে, দুটো যে সমান হয় এখানে, তাহলে লেখা যাবে এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস 1, এ বি এই 1 1 কাটা দাও এখানে, তাহলে কত হবে এখানে, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, বা এখানে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুধু এখানে 0। এখানে দেখুন এখানে আমাদের একটা বিষয় মানে স্পষ্ট বলা আছে এখানে এ নট ইকুয়াল টু 0 এখানে বলা আছে। ওকে, না এটা তো 3 নম্বরে। তো এই ক্ষেত্রে আপনার একটা বিষয় বলতে হবে এখানে, সেটা হচ্ছে আপনার দেখুন এ প্লাস বি নট ইকুয়াল টু 0 কেন বলুন তো আমাদের এটা, কারণ আমাদের এ প্লাস বি 0 হয়, তাহলে আমাদের 0 কে এটাতে ভাগ করলে 0/0 মানে ইনফিনিটি, তাহলে এটা হওয়া যাবে না। তাহলে আমাদের এখানে যেটা পাবো, বা এখানে যেটা পাবেন যে আপনার এ মাইনাস বি ইকুয়াল টু 0/,
এ প্লাস বি, বা এখানে আপনি যেটা পাবেন যে এ মাইনাস বি ইকুয়াল টু 0 বা এ ইকুয়াল টু বি। তার মানে এ ইকুয়াল টু বি পালে কিন্তু আপনি এটা কি পাচ্ছেন বলুন তো আমাদের এখানে এক এক ফাংশন। তাহলে লিখবেন যে এখানে এফ অফ এ একটি এক এক ফাংশন। ওকে, ব্যাপারটা বুঝছেন কি? আচ্ছা, তখন আমাদের রেঞ্জটা আপনি এখানে দেখেন যে রেঞ্জ লিখবেন যেখানে প্রদত্ত ডোমেইনের জন্য, এখানে আমরা ডোমেইনের জন্য পাবো এখানে ডোমেইনের জন্য। ওকে, রেঞ্জ এফ এর রেঞ্জ হবে কত হবে এখানে বলতো এখানে এই, আচ্ছা 1 থেকে ইনফিনিটি হবে। এটা কেন হবে আমি একটু বলে দিচ্ছি। ফাংশনটা আছে কতখানে এফ অফ এক্স ইকুয়াল কত বলতো এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 না? তো এক্স এর মানটা আপনি যাই নেন না কেন, প্লাস মাইনাস যাই নেন, আমাদের 1 এর কিন্তু সবচেয়ে মানে 1 এর কখন ছোট হবে না, আপনি 0 যদি নেন তা মানটা কি হবে 1 পাবো কিন্তু এখানে। তার মানে এই যে 1 থেকে আপনার এখানে প্লাস নেন মাইনাস নেন মানটা কিন্তু অল টাইম কি শূন্য থেকে বড়, তার মানে 1 থেকে ইনফিনিটির মধ্যে থাকবে আর কি। ওকে, তার মানে এটাই কিন্তু আমাদের এখানে বলা আছে, দেখুন কোশ্চেনে বলা আছে যে আমাদের এখানে কোডোমেইনের মানটা দেওয়া আছে এখানে। তাহলে কোডোমেইনের সমান হলে কি হবে, এটাকে আমাদের সার্বিক ফাংশন বলবো। এখানে কি বলবো, সার্বিক ফাংশন। লিখবেন যে অতএব ফাংশনটি সার্বিক ফাংশন, অতএব এফ একটি সার্বিক ফাংশন। এখানে সার্বিক ফাংশন। আচ্ছা, এই ছিল আমাদের বিষয় আদি। তারপরে আমরা এখানে দেখবো 4 নম্বর ম্যাটটা দেখবো এখানে। ওকে, তো বলা আছে এখানে ডোমেইন দেওয়া আছে আমাদের এখানে 0,2 দেওয়া আছে এখানে, ডোমেইন দেওয়া আছে 0,2 আর কোডোমেইন হচ্ছে আমাদের 0,2 এটাও দেওয়া আছে এখানে, আর এফ অফ এক্স উল্টে মানটা দেওয়া আছে এখানে। ওকে, সো আমরা এটাও একটু সমাধান করবো ইনশাআল্লাহ। এটা আমাদের হচ্ছে 4 নম্বর ম্যাথ এখানে, আইভি নাম্বার ম্যাথ। তো দেওয়া আছে কি এখানে, আমরা প্রথম লিখবো যে দেওয়া আছে। অবশ্যই কোনো কিছু বুঝতে না পারলে আমাকে নক দেবেন ইনশাআল্লাহ, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান। তো এই মানটা আমাদের দেওয়া আছে এখানে 0 থেকে 2 দেওয়া আছে এখানে। ওকে, আচ্ছা, তো এবার ফাংশনটি দেওয়া আছে এখানে কি এফ অফ এক্স ইকুয়াল কি দেওয়া আছে এখানে, আমি শর্টকাট করে দিচ্ছি এখানে 4 মাইনাস এক্স স্কয়ার এখানে। ওকে, এত দ্বারা সংজ্ঞায়িত, এত দ্বারা সবগুলোতে লিখবেন এত দ্বারা সংজ্ঞায়িত এখানে। হ্যাঁ, এত দ্বারা হচ্ছে সংজ্ঞায়িত, এটা আর কি লিখলেন। তো এরপরে আপনি এখানে যদি এফ অফ এক্স ইকুয়াল টু এ ধরেন বা বি ধরেন, তাহলে আপনি কি হচ্ছে, অতএব এফ অফ এ ইকুয়াল কত হবে এখানে আমরা এখানে যে আপনার 4 মাইনাস স্কয়ার এবং এফ অফ বি ইকুয়াল টু হচ্ছে 4 মাইনাস বি স্কয়ার হবে এখানে। ওকে, লিখবেন যদি এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয় তবে সার্বিক হবে এখানে। হ্যাঁ, তাহলে লিখবো আমরা এখানে, তাহলে আমরা এখানে যে মানটা পাবো রুট ওভার 4 মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 4 মাইনাস বি স্কয়ার। তো স্কয়ার রুট আপনি যদি কাটেন এখানে, হ্যাঁ, তাহলে আপনার স্কয়ার রুট কাটবেন এখানে, কাটলে আমাদের কত হবে এখানে 4 মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু কি 4 মাইনাস বি স্কয়ার, 4 4 কাটবো আমরা এখানে, তাহলে মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু কি মাইনাস বি স্কয়ার। তো মাইনাস মাইনাস কাটবো, বা এ স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার, বা আপনি কিন্তু এখানে বা পাবেন এখানে কি এ ইকুয়াল টু বি পাবেন এখানে। ওকে, তার মানে আপনি কিন্তু এক এক পাচ্ছেন এখানে। তাহলে লিখবেন যে অতএব এফ একটি এক এক ফাংশন, এফ একটি এক এক ফাংশন। আমি দেখবেন যে এফ এর মানটার জন্য আপনি সবসময় মানটা এখানে যে এই ডোমেইনের জন্য আপনি সবসময় কোডোমেইন বা রেঞ্জের মানটা এটা পান কিনা এখানে দেখুন। তো আপনি যেখানে এই যে মানটা যেটা দেওয়া আছে এফ অফ 0 দেন এখানে, তাহলে কত হচ্ছে এখানে আপনার 4 মাইনাস 0, তার মানে কত হচ্ছে এখানে রুট ওভার 4 মানে কত 2 না? আর এফ অফ যে আপনি 2 দেন এখানে কত হবে এখানে 4 মাইনাস এই 2 এর উপর স্কয়ার মানে কি 4 হবে। তো 0 এখানে, এটা 0 হবে এখানে, তা 2 এবং 0 এটাই কিন্তু পাচ্ছি। তার মানে এটা আমাদের কি হবে এখানে এক এক মানে সার্বিক ফাংশন হবে এখানে। একটু ভাষাগতভাবে লিখবেন এখানে যে আবার কি হবে এখানে প্রদত্ত ডোমেইনের জন্য, প্রদত্ত ডোমেইনের জন্য, হ্যাঁ, কি হবে এখানে এফ এর রেঞ্জ, এফ রেঞ্জ 0,2 পাচ্ছেন এখানে। তার মানে দুটো মানে পাচ্ছেন, কোনো রেঞ্জ না, মানে একটা কিন্তু মানে 0 হবে নাহলে 2 হবে, এটা কিন্তু এরকম না যে 0 থেকে 2 এর মধ্যে হবে। এই জন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেট বা আমাদের কিন্তু অন্য কোনো কিছু দেয়নি এখানে, হয় 2 হবে না হলে 0 হবে, আদারওয়াইজ কিন্তু অন্য কিছু হবে না। তাহলে অতএব আমরা এখানে লিখবো যে ফাংশনটিকে এখানে অতএব এফ সার্বিক ফাংশন। ফাংশন বুঝছেন ব্যাপারটা?
এরপর আপনার এখানে এই এফ অফ এগুলো এটা দেওয়া আছে এখানে, তো এই মানটা আমাদের এখানে এখন ক্যালকুলেশন করতে হবে। এটা হচ্ছে আপনার এখানে 5 নাম্বার ম্যাথ। এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে কি আপনার এখানে যে এফ such that r tends to r ফাংশন টি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব দ্বারা সংজ্ঞায়িত। ওকে, এত দ্বারা সংজ্ঞায়িত লিখবেন এখানে, এত দ্বারা সংজ্ঞায়িত। তাহলে আপনি এখানে যদি এরকম করেন যে আপনার এফ অফ এ যদি নেন, তাহলে আপনার কত হবে এখানে এ কিউব, এবং এফ অফ যদি বি নেন তাহলে আমাদের কি হবে এখানে বি কিউব হবে এখানে। যদি লিখবেন যে যদি এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয় এখানে, তাহলে এ কিউব ইজ ইকুয়াল টু কি বি কিউব হবে এখানে, বা কিউব কিউব কাটলে কিন্তু আমরা এ ইকুয়াল টু বি পাবেন এখানে, এ ইকুয়াল টু কি পাবেন বি পাবেন এখানে। ওকে, এ ইজ ইকুয়াল টু কি পাবেন এখানে বি পাবেন, বা আপনি এখানে কিউবের সূত্রে অ্যাপ্লাই করলে হবে এখানে। এটা চাইলে এভাবে করতে পারেন এখানে যে আপনার বা এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 0, বা এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 এখানে। তো এই মানটা কিন্তু কখনো শূন্য হতে পারবে না, এখানে লিখে দেবেন যে এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার নট ইকুয়াল টু 0 এখানে। তাহলে আমাদের এ মাইনাস বি ইকুয়াল টু 0, বা এখানে এ ইকুয়াল টু বি হবে এখানে। তার মানে এটা কিন্তু সার্বিক হচ্ছে। তাহলে লিখবেন যে এফ ফাংশনটি এক এক আর কি, সরি এক এক ফাংশন, এক এক ফাংশন। ওকে, এক এক ফাংশন। আচ্ছা, এখন সার্বিক হবে কিনা এটা আমাদের এখানে বিষয় করতে হবে। এখানে সার্বিকের জন্য আমাদের কি বলা আছে দেখুন তো, সকল রিয়েল নাম্বার। তার মানে রিয়েল নাম্বার হলে তো আমাদের কোনো কথাই নেই এখানে। তো এখন আমাদের এখানে যে মানটা দেওয়া আছে এখানে দেখুন, আমরা একটু ক্যালকুলেশন করি কি দেওয়া আছে এখানে আপনার। তো আমরা এখানে যেটা দেওয়া আছে, আবার আমরা আবার লেখা শুরু করলাম যে আবার এফ অফ এক্স কি দেওয়া আছে এখানে আমাদের এক্স কিউব দেওয়া আছে, তাই না। লিখবেন যে ধরি এফ অফ এক্স ওয়াই ধরবেন এখানে, তাহলে লেখা যাবে অতএব ওয়াই ইকুয়াল টু আমাদের কি লেখা যাবে এক্স কিউব লেখা যাবে এখানে। বা আপনি এখানে লিখবেন এক্স ইকুয়াল টু 3√y লেখা যাবে এখানে। তো আপনি এখানে ওয়াই এর যে কোনো মান দেন এখানে, আপনি কিন্তু তার জন্য কিন্তু এখানে মানটা পাবেন এখানে। দ্যাটস ওয়াই আপনি এখানে যদি রুট আবার যাই দেন এখানে, এখানে এভরিথিং ইজ এন্ড এভরিথিং সকল কিন্তু মানের জন্য আমরা রিয়েল নাম্বার পাবেন এখানে। তো লিখবেন যে এখানে এফ একটি সার্বিক ফাংশন, মানে রিয়েল নাম্বার থাকলে আর কোনো দেখার দরকার নেই, জাস্ট দেখবেন যে আমাদের মানটা রিয়েল নাম্বার মানে এর মধ্যে কন্ডিশনগুলোর মধ্যে পড়তেছে কিনা এখানে। ওকে, এফ একটি কি সার্বিক ফাংশন। বা আপনি এটাকে অন্য ওয়েতেও চাইলে ক্যালকুলেশন করতে পারেন এখানে। সে ওয়েটা হচ্ছে আপনার এখানে এফ এর মানটা নেবেন এখানে, কি নেবেন এফ এর মানটা। এখানে ওয়াই ইকুয়াল টু এই মানটা পেলেন না, ওয়াই এক্স কিউব পেলেন এখানে, ওয়াই ইকুয়াল টু কি পেলেন এখানে এক্স কিউব পেলেন। তাহলে আপনি যে একটা ফাংশন এখানে ক্যালকুলেশন করেন যে এফ অফ আপনার এখানে এখানে যে মানটা পেলেন এই যে এটা আর কি, এটা যে বসান এখানে এক্স এর যাতে কত হবে এখানে, তাহলে আপনার 3√y মানে কত হবে এখানে, এটা কিউব না এখানে কত কিউব। তার আমাদের এই ভিতরে আমাদের কি হবে এখানে 3√y এর উপর কি হোল কিউব হবে এখানে, এক্স কিউবে যাতে এখানে বসবে। ওকে, তো এখানে আমাদের এই 3 কাটলে আমাদের কিন্তু ওয়াই পাবো এখানে। তার মানে এটা 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 মানে কি আমাদের এক্স না, এটা মানে আমরা কি পেলাম এক্স পেলাম এখানে। লেখা যাবে এফ অফ এক্স ইকুয়াল কি পাবো এখানে আমাদের ওয়াই পাবো এখানে, তাই না। বুঝছেন কি ব্যাপারটা, আই হোপ আমরা বুঝতে পেরেছি এখানে। তো এই তখনই আমাদের এখানে দেখুন ওয়াই এর যে কোনো মানের জন্য আপনি কিন্তু এফ অফ এক্স পাবেন এখানে। তো এটা দিয়েও দেখতে পারেন, বা প্রুফ চাইলে আমরা এভাবে করতে পারি। তো এই বি নাম্বার ম্যাথটা আমাদের সলভ করি এখানে দেখুন। এখানে বলা আছে আমাদের দেখাও যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার দ্বারা সংজ্ঞায়িত, এবং এফ সাজ দ্যাট এক্স মানে এই সকল স্বাভাবিক সংখ্যা সেট এখানে আমাদের এনের কথা বলছে, এবং ফাংশনটি এক এক কিন্তু সার্বিক না এখানে। তো সার্বিক হওয়ার জন্য আমাদের কিন্তু সকল প্রতিচ্ছবি কিন্তু থাকা লাগবে এখানে। তো আমরা এখানে যদি বি নাম্বার ম্যাথটা সলভ করি এখানে, এফ সাজ দ্যাট এন বিলংস টু এন। ওকে, ফাংশনটি কি হবে এখানে আপনার যে আপনার ওই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞায়িত লিখবেন এখানে। ওকে, তো তার মানে এখানে এফ অফ এ ইকুয়াল টু কি হবে এখানে এ স্কোয়ার, এবং এফ অফ বি ইকুয়াল টু কত বি স্কোয়ার। আপনি এখানে এ বি বাদ দিয়ে অন্য কিছু নিতে পারেন। ওকে, যদি এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি হয়, তাহলে আমাদের কি হবে এখানে এ স্কোয়ার ইকুয়াল টু কত এখানে বি স্কোয়ার। তার মানে আপনি কিন্তু এ ইকুয়াল টু বি লেখা যাবে, তার মানে এটা এক এক হবে এখানে। অতএব এফ এক এক ফাংশন। আই হোপ বুঝতে পেরেছেন এখানে, এসে না বোঝার কিছু নেই এখানে। আবার সার্বিক কিনা আমরা দেখবো এখানে। দেখুন আপনি এখানে এক্স এর যে কোনো মানের জন্য, হ্যাঁ
এক্স এর আপনি যে কোনো মানের জন্য এখানে যদি স্কোয়ার আছে তার মানে এফ অফ এক্স এর মানটা আপনি যাই দেন এখানে, এখানে মানটা কিন্তু স্কোয়ার, তাহলে 1 দিলে কত হবে এখানে 1 হবে, 2 দিলে কত 4 হবে এখানে, এরকম কিন্তু মানটা যাবে এখানে, তাই না? লিখবেন যে এফ এর রেঞ্জ সেট সর্বদা পূর্ণবর্গ সংখ্যা বিদ্যমান এখানে, তো পূর্ণবর্গ বাদে অন্য স্বাভাবিক সংখ্যাগুলোর কোনো প্রতিছবি ডোমেইনে কিন্তু বিদ্যমান থাকবে না, তাই না? পূর্ণবর্গ সংখ্যাগুলো শুধু থাকবে এখানে, অন্য কোনো সংখ্যা থাকবে না ডোমেইনের ক্ষেত্রে। না বুঝলেন এখানে, মানে আমাদের এখানে এই যে আপনার যে এখানে পূর্ণবর্গ সংখ্যাগুলো আছে এখানে, তো আমাদের স্বাভাবিক সংখ্যা বলতে কিন্তু আমাদের 1 থেকে সবগুলো আছে, কিন্তু আমাদের এখানে রেঞ্জের মানগুলো কি হচ্ছে এখানে সকল পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এখানে, তাই না? রেঞ্জ সকল কি হচ্ছে সকল পূর্ণবর্গ, তার মানে এই পূর্ণবর্গ বাদে স্বাভাবিক যে সংখ্যার সেটগুলো আছে এই ছবিগুলো কিন্তু আপনি কিন্তু কি ডোমেইনে পাবেন না এখানে, তার মানে এটা স্বাভাবিক না। ডোমেইনেও তো আমাদের সবগুলো থাকতে হবে এখানে, তো এখানে ভাষাগতভাবে লিখবেন এখানে চিত্র আট করতে পারেন এখানে যে 1 2 3 4 5 6 7 এভাবে দিবেন এখানে, তারপর এখানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 এভাবে। তো 1 এর জন্য আমাদের এখানে 1 পাচ্ছেন এখানে, 2 এর জন্য 4 পাবেন এখানে, 3 এর জন্য 9 পাবেন এখানে, ওকে 9, 4 এর জন্য 16 এভাবে কিন্তু যাবে আর কি বিষয়গুলো এখানে। আই থিংক আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি এখানে। এই স্বাভাবিক সংখ্যা কিন্তু চলতে থাকবে এখানে, তার মানে এটা কিন্তু আপনি এখানে জাস্ট শুধু 1 এর জন্য পাবেন, কিন্তু ওই যে পূর্ণবর্গ সংখ্যার জন্য আমাদের এই বাকি কিন্তু এগুলো গ্যাপ থেকে যাবে, এই জন্য আমরা এটাকে স্বাভাবিক বলবো না। তো একটু ভাষাগতভাবে লিখবেন এভাবে যে এফ এর রেঞ্জ সেটে সর্বদাই পূর্ণবর্গ সংখ্যা বিদ্যমান, তাই না? রেঞ্জের ক্ষেত্রে যেটা আমাদের রেঞ্জ এখানে, এটা আমাদের এখানে রেঞ্জ, তাই না? কিন্তু শুধু কি পূর্ণবর্গ সংখ্যাগুলো আমাদের নিয়ে স্বাভাবিক সংখ্যা হয় না, কিন্তু স্বাভাবিক সংখ্যা আমাদের 1 থেকে শুরু হয় এখানে, যেহেতু আমাদের স্বাভাবিক সংখ্যা আমাদের এখানে কোডোমেইনের মানটা আমাদের কোডোমেইনের মানটা আমাদের কি বলছে এখানে সকল স্বাভাবিক সংখ্যা, তার মানে কিন্তু আমাদের এখানে আবার রেঞ্জের মানটা কিন্তু সকল স্বাভাবিক সংখ্যা এখানে ডোমেইনের মানটা, তার মানে আমাদের কিন্তু রেঞ্জের মানটা কি হচ্ছে সকল পূর্ণ সংখ্যা হচ্ছে, তার মানে পূর্ণবর্গ সংখ্যাগুলো নিয়ে কিন্তু আমাদের কখনো এই যে হয় তাহলে প্রতিছবি কিন্তু আমাদের ডোমেইনে পাবো না, তার মানে এটা হচ্ছে আপনি এখানে বিস্তারিত আলোচনা, তো এটা বললেই হবে এখানে। সো এরপরে আমরা এখানে যেটা দেখবো, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, লিখে নেবেন নিজের মতো করে। সি নাম্বার বলছে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু মডুলাস অফ এক্স, তাহলে আমাদের এখানে এফ এই এর রেঞ্জটা দেওয়া আছে এখানে, আমাদের ডোমেইন দেওয়া আছে সকল স্বাভাবিক সংখ্যা, কিন্তু রেঞ্জ দেওয়া আছে কি 0 থেকে ইনফিনিটি। ফাংশনটি একা কিন্তু সার্বিক না, একা কিন্তু সার্বিক না এখানে, এটা আমাদের সি নাম্বার আর কি বিষয়টা। তো ফাংশনটা দেওয়া আছে এখানে এরকম যে সকল রিয়েল নাম্বার হচ্ছে আমাদের ডোমেইন, কোডোমেইন হচ্ছে 0 থেকে ইনফাইনাইট দেওয়া আছে এখানে, ওকে। এই ফাংশনটি লিখবেন যে ফাংশনটি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মডুলাস এক্স দ্বারা সংজ্ঞায়িত লিখবেন এখানে, ওকে। আচ্ছা, তার মানে আপনি এখানে এক্স এর মানটা 0 দেন বা যাই দেন এখানে, 0 দিলে 0 হবে এখানে, যে আপনি এখানে মানটা যদি আপনি এরকম জান যে নেগেটিভ মান দেন, মানে 0 থেকে বড় দিলেও আমাদের কিন্তু এক্স পাবেন এখানে, আবার এখানে 0 থেকে ছোট দিলে কিন্তু আমাদের এখানে কি মাইনাস মান পাবেন এখানে, ওকে। তো আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পেরেছেন এখানে, যেহেতু আমাদের মডুলাস অফ এখানে মানটা এক্স দেওয়া আছে এখানে সংজ্ঞায়িত, তো এখানে আপনি এফ অফ এক্স দেন বা আপনি যে কোনো দেন, এটা কিন্তু আপনি এখানে সবসময় মানটা কিন্তু সেম পাবেন এখানে, ওকে। তো এখানে যে আপনি এফ অফ কি দেন এখানে বলুন তো, এখানে এ দেন, তাহলে আমাদের কি এই পাবেন, মডুলাস অফ এ মানে কি এই হবে, আমার বাস্তব সংখ্যাতে পড়ছিলাম। আবার আপনি এখানে যদি এরকম দেন এফ অফ বি যদি দেন এখানে, মডুলাস অফ বি মানে কত হবে এখানে, বি কিন্তু হবে এখানে। তাহলে লিখবেন যে যদি এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয় এখানে, বি হয়, তবে এ ইকুয়াল টু কি লেখা যাবে, বি লেখা যাবে এখানে। তাহলে আবার লিখবেন যে এফ একটি এক এক ফাংশন, না বোঝেননি ব্যাপারটা, এক এক ফাংশন। আর আমাদের এখানে দেখুন, যেহেতু মানটা আমাদের 0 থেকে বড়, 0 সমান বা 0 থেকে বড়, এবং আমাদের কি বলছে এখানে ইনফিনিটি পর্যন্ত এখানে, তার মানে কোডোমেইনের প্রতিটি উপাদান, আচ্ছা আমাদের এখানে একটা বিষয় এখানে বোঝার মতো আছে এখানে, সেটা হচ্ছে কি আপনি এখানে যে মানটা পাচ্ছেন এখানে, আমি একটু ক্লিয়ারলি বলি এখানে, সেটা হচ্ছে আপনার এখানে এটা কি সবসময় হচ্ছে এখানে, দেখুন তো আমি এফ অফ যদি এখানে মাইনাস এ দেই এখানে, তাহলে আমাদের কি তাও কিন্তু এটা এ পাবো, আর এফ অফ যদি আমরা এখানে এ দেই তাও কিন্তু আমরা কি এ পাবো এখানে, তাই না? মানে মাইনাস দেন বা প্লাস দেন, আপনি কিন্তু অল টাইম কিন্তু এই পাচ্ছেন এখানে, কি পাচ্ছেন এখানে এই পাচ্ছেন, তার মানে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ মাইনাস দিলে আপনি এ করেন এখানে, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ যে মাইনাস এ করেন আপনি এখানে, তো এই মানটা কি আমাদের এখানে সবগুলোর জন্য এই পাবো না, এখানে আমরা কি পাবো এই পাবো, তার মানে তাহলে আমাদের কিন্তু ডোমেইন মানে এটা কিন্তু আমাদের একাক হচ্ছে না, একাক না এখানে, একাক নয়। তো আমি একটু মানে মিসমাচ করছি, এটা একটু মানে ভুল টুল হয়ে গেছে আর কি, সরি। তো আমাদের তো এর জন্য তো এ বির জন্য তো হবে, কিন্তু আমাদের মাইনাস নিয়ে করি, মানে সব নিয়ে তো আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাই না? তো আপনি এখন এই তবে মানে লিখবেন যদি, এটা লিখবেন যদি এত হয় এখানে,
তাহলে কিন্তু আমাদের এখানে এই যে এই দুটো কিন্তু আমাদের একই হচ্ছে কিন্তু মানে a ইকুয়াল টু মাইনাস a ইকুয়াল টু মাইনাস a ইকুয়াল টু কিন্তু আমাদের এখানে a হচ্ছে না, নট ইকুয়াল হচ্ছে, কারণ আমার তো প্রুফ করতে হবে এই মানটা যেটা আপনি ধরবেন এখানে। আমি ধরলাম মাইনাসে ধরলাম, এটা a ধরলাম, বাকিগুলো তো আপনি মাইনাসে ধরেন, দেখবেন যে সবগুলো তো সেম সেম আসবে কিন্তু এখানে। তো এটা কিন্তু আমাদের নট ইকুয়াল, তার মানে এটা এক এক না এখানে। ওকে, তো এটা এক এক না, এক এক নয় এখানে বলে দেবেন আর কি। যাই হোক, ব্যাপারটা একটু বলে দিলে তাহলেই হয়ে যাবে। আর আপনার এখানে সার্বিক কেন এটা আমাদের যাচাই করতে বলছে এখানে, আমরা এটা কিভাবে করব, লিখবেন যে আবার, আই থিঙ্ক বুঝতে পারছেন যে এক এক কেন না এখানে আমাদের, যে এফ অফ আর এর যে আপনি মানটা এখানে ঢুকান এখানে এফ এর মধ্যেই, তো এই মানটা কিন্তু দেখুন আপনি সব সময় শূন্য সমান পাবেন এখানে। যে শূন্য নেন শূন্য হবে, আদারওয়াইজ আপনি মাইনাস নেন বা প্লাস নেন, এটা কিন্তু আমাদের কি হবে অল টাইম শূন্যের সমান, বা আপনার এখানে কি আমাদের ইনফাইনাইটের আগ পর্যন্ত কিন্তু মানটা পাবো এখানে। এর থেকে কখনো আমি পাবো না, কিন্তু এর বাইরে কিন্তু পাবো না। আপনি এই যাতে এই ফাংশনের ভেতরে যে এফ অফ এক্স এর ভেতরে মডুলাস অফ যে এক্স করেন, তো আপনি এখানে এক্স এর মানটা আপনি মাইনাস প্লাস যাই নেন এখানে, মাইনাস প্লাস যাই নেন বা শূন্য নেন এখানে, দেখবেন মানটা সবসময় শূন্য হবে বা পজিটিভ হবে, কারণ আমাদের মডুলাসের মধ্যে অল টাইম পজিটিভ হবে এখানে। এই জন্য যেহেতু আমাদের রেঞ্জের মানটা এখানে বলে দিয়েছে এখানে, শূন্য থেকে ইনফিনিটি আমাদের বলছে এখানে, আমাদের ভদ্রলোকরা বলে দিচ্ছে এখানে, আমি একটু ভুল লিখছি এখানে, শূন্য থেকে ইনফিনিটি এখানে, এখানে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, সরি, ইনফিনিটি সমান পর্যন্ত কোনো কিছু হতে পারে না কখনো। তার মানে এটা কিন্তু রেঞ্জটা আমাদের যেহেতু এখানে মিলে যাচ্ছে, তার মানে কি এটা সার্বিক ফাংশন এখানে। ওকে, কি এটা সার্বিক ফাংশন। তো লিখবেন যে এখানে কোডোমেনের প্রতিটি উপাদানের ছবি ডোমেনে বিদ্যমান, তার মানে এটা কি আমাদের সার্বিক ফাংশন এখানে। কি ফাংশন এটা, সার্বিক ফাংশন এখানে, হ্যাঁ সার্বিক ফাংশন। আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে। এরপরে আমাদের এখানে দেওয়া আছে, দেখুন আমাদের সালে আসছে এখানে এফ সকল রিয়েল নাম্বার এবং এক্স কিউব প্লাস 5 ফাংশনটি এক এক কিন্তু সার্বিক না, এক এক ফাংশনটি এক এক কিন্তু সার্বিক কিনা এটা যাচাই করতে বলছে বা কারণ সহ উল্লেখ করতে বলছে এখানে। তো আমরা কারণটা এখানে একটু উল্লেখ করব এবং সলভটা দেখবো এখানে। আমি রাফলি করতেছি এখানে। ওকে, তো ফাংশনগুলো দেওয়া আছে এখানে, তো আপনার এফ অফ এক্স গুলো কি দেওয়া আছে এখানে, আপনার এক্স কিউব প্লাস 5 দেওয়া আছে এখানে। তো আপনি এখানে এফ অফ যে এ নেন, তাহলে আমাদের কত হবে এখানে, এ কিউব প্লাস 5 হবে এখানে, মানে এখানে যে মানটা ধরবেন সেটা ইকুয়াল টু ওই অপর মানটা ধরতে হবে। আবার এখানে এফ অফ যে আপনি বি নেন, তাহলে আমাদের কি বি কিউব প্লাস 5 হবে এখানে, না বোঝেননি ব্যাপারটা। তো যদি আমরা লিখবো এখানে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয় এখানে, তাহলে অবশ্যই আমাদের এ ইকুয়াল টু বি হতে হবে এখানে, তখনই ফাংশনটা কি একক হবে এখানে। তো এ কিউব প্লাস 5 ইকুয়াল টু আমাদের কি বি কিউব প্লাস 5 এখানে। তো 5 5 কাটবো, তাহলে কত হবে, এ কিউব ইকুয়াল টু কি হবে এখানে, বি কিউব হবে এখানে। ওকে, বা আপনি এখানে যদি এরকম কাজটা করেন যে আপনার এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 0, বা লিখবেন যেখানে আপনার কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে যে আপনি লেখেন এখানে, এটা তো নর্মাল ইস্যু আর কি। এখানে কিন্তু আমাদের এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মানটা নট ইকুয়াল টু 0 হবে এখানে, এটা কখনো 0 হবে না। তো 0 না হলে আমাদের কি হবে, এ মাইনাস বি ইকুয়াল টু 0 লেখা যাবে, কারণ এই মানটা 0 যে হয় তাহলে আমাদের কি হবে 0 0 ইনফিনিটি হবে। তো 0 না হলে এটা 0 এর সাথে ভাগ হলে কিন্তু এই মানটা পাবো, বা আপনি এখানে এ ইকুয়াল টু বি কিন্তু পাবেন। তো এটা হলে ফাংশনটা কি সার্বিক হবে এখানে, মানে একক হবে এখানে, কি হবে একক হবে। তো একক যদি আমাদের হয়ে যায় এখানে, এখন সার্বিক কিনা আমরা এখানে জাস্ট খেয়াল করবো এখানে। তো আমরা এখানে ধরবো এখানে আগের মতো লিখবো যে আবার, তো এফ অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে, এক্স কিউব প্লাস 5 দেওয়া আছে এখানে, বা এখানে ধরবেন যে ধরি y ইকুয়াল টু কি এফ অফ এক্স, তাই তো নাকি। তো এখন আমরা এখানে যে কাজটা করবো এখানে, যে y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 5 মাওয়া কে জন আছে দেখো তো। তো এখানে এক্স কিউব ইকুয়াল কি লেখা যাবে, y মাইনাস 5 লেখা যাবে, দ্যাটস ওয়াই এখানে লেখা যাবে এক্স ইকুয়াল টু 3 রুট y মাইনাস 5 লেখা যাবে এখানে। ওকে, সো এখানে আমাদের y এর যে কোনো মানের জন্য, এখানে y এর আপনি এখানে যে কোনো মানের জন্য যে মানগুলো পাবেন এখানে অ্যাবসলিউটলি কিন্তু আপনি এখানে সেই মানগুলো সবগুলোই কোথায় পাবেন বলতে, এখানে এই যে আপনার এখানে আমাদের যে রেঞ্জের মানটা দেওয়া আছে এখানে সকল রিয়েল নাম্বার এখানে কিন্তু পাবেন। বা আপনি চাইলে এটা এইভাবেও করতে পারেন এখানে, আদারওয়াইজ আপনার আরেকটা ওয়ে আছে এখানে। তো এই ওয়েটা হচ্ছে কি, তো এখানে আপনার হচ্ছে আপনি যে মানটা পেলেন এখানে, যে এক্স ইকুয়াল টু যে 3 রুট পেলেন না এখানে, তো এখানে যে ফাংশনে যে বসান দেন এফ ইকুয়াল টু 3 রুট ওয়াই মাইনাস 5 জি করে দেন এখানে, তো মানটা আপনার কত হচ্ছে এই ওয়াই এর জাতে জাস্ট এক্স্যাক্টলি আমাদের এখানে এক্স এর জাতে আমাদের এই মানটা হবে, এক্স এর জাতে, তো এক্স এর জাতে মানটা বসান তো এখানে যে আপনার 3 রুট ওয়াই মাইনাস 5, তারপর কিন্তু কিউব যাবে এখানে। ওকে, আর হচ্ছে আপনার এখানে কি আছে এখানে, প্লাস 5 আছে এখানে, প্লাস 5। তো এই কিউব আর এটা কাটা যাবে, তাহলে কি হবে এখানে ওয়াই মাইনাস 5 প্লাস 5 হবে এখানে, বা এটা কাটলে আমাদের কিন্তু ওয়াই পাবো এখানে, কি পাবো ওয়াই পাবো। ওকে, আর ওয়াইটা আমাদের এইটা মানে কি বলতে, এটা মানে এক্স না, এই যে এক্স আর কি, এটা মানে কিন্তু এক্স পেলাম। আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে, জাস্ট এই মানটা বসালেই হবে, তাহলে লেখা যাবে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই।
তাহলে এক্স এর যে কোনো মানের জন্য কিন্তু আপনি ওয়াই পাচ্ছেন এখানে, তার মানে এটা একটা কি মানে সার্বিক ফাংশন, এখানে কি ফাংশন সার্বিক, যেহেতু আমাদের বলছে সকল রিয়েল নাম্বার, তো রিয়েল নাম্বারের মধ্যে কিন্তু এটা পড়বে এখানে। তো লিখবেন যে অতএব এফ একটি সার্বিক ফাংশন। তো এটা হচ্ছে আমাদের এখানে বিষয় দিয়ে আর কি। তো নেক্সট আমাদের আরেকটা ম্যাথ আছে, এটা করে আমরা মোটামুটি আজকে শেষ করব। এখানে যে একটা ফাংশন দেওয়া আছে এখানে, এটা আমাদের এখানে সকল রিয়েল নাম্বারের সেট এখানে যে আগের মতো করে, ওকে। তো আগের মতো করে আমরা সলভ করবো ইনশাল্লাহ। আশা করি আপনারা যারা পারবেন এই ম্যাথটা তারা নিজেরা করবেন, আর যারা পারবেন না তারা একটু আমার এখানে খেয়াল করবেন। এখানে এখানে যেটা দেওয়া আছে এটা বেশি বোল্ড লাগতেছে কেন জানি লাস্টে এসে। এখানে আমাদের ই নাম্বার না, এটা ই নাম্বার। তো এখানে দেওয়া আছে যেটা হচ্ছে আপনার এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, মানে জি অফ এক্স, সরি 2x প্লাস মানে জি অফ বা এফ অফ, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে আমাদের এখানে এই সরি এটা জি এফ অফ করতে করতে আমাদের ভুল পাগল হয়ে গেছে একদম। এই এখানে কত হচ্ছে মানে জি অফ নাকি জি অফ এ ইকুয়াল টু কত হবে এখানে 2a প্লাস 1, এবং জি অফ বি ইকুয়াল টু কত হবে এখানে 2b প্লাস 1 হবে এখানে, ওকে। তো এই মানটা আমরা পেয়ে গেলাম এখানে। দেখবেন যে যদি জি অফ এ ইকুয়াল টু জি অফ বি হয় এখানে, ওকে, তাহলে আমাদের কি হবে 2a প্লাস 1 ইকুয়াল টু 2b প্লাস 1, বা 1 কাটবো আমরা এখানে, 2a ইকুয়াল টু 2b পাবো এখানে, বা 2 কাটবো আমরা এখানে, তাহলে a ইকুয়াল টু b পাবো এখানে। তার মানে a ইকুয়াল টু b পালে আমরা কি পাবো, এটা এক এক ফাংশন এখানে লিখবেন যে এক এক, ওকে। আমি আর করলাম না। তো আরেকটা মান দেওয়া আছে এখানে আপনার আবার, তো এফ অফ এক্স মানে এফ অফ এক্স কেন লিখতেছি, জি অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে 2x প্লাস 1 দেওয়া আছে এখানে। আমরা ধরবো যে ধরি জি অফ এক্স ইকুয়াল আমি কি ধরবো ওয়াই ধরবো এখানে, তাহলে লেখা যাবে এখানে ওয়াই ইকুয়াল টু কি যাবে এখানে 2x প্লাস 1। দ্যাটস ওয়াই আপনি এখানে যেটা পাবেন এখানে যে আপনার ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 2x, বা এক্স ইকুয়াল কত এখানে ওয়াই মাইনাস 1/2 এখানে। তার মানে এই দেখুন এখানে ওয়াই এর যে কোনো মানের জন্য আপনি কিন্তু এক্স এর মানে রিয়েল মান পাবেন এখানে, অল টাইম রিয়েল মান পাবেন এখানে, জিরো দিলেও আপনি মাইনাস যেটা পাবেন এখানে একটা মান। তার মানে আপনি কিন্তু এখানে যে যেটাই আপনি নেন না কেন এই মানটার জন্য আপনার কিন্তু সংজ্ঞায়িত হবে এখানে। তার মানে এটা কি ডোমেইন হবে আমাদের যেটা, এবং রেঞ্জ কিন্তু আমরা সেম সেম মানটা পাচ্ছি এখানে। তো আপনি এখানে যদি করেন যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, যে এক্স ওয়াই যাতে জাস্ট এক্স বসবে এখানে, ওকে, মাইনাস 1/2 এখানে, এরকম একটা ফাংশন পাবো আর কি আমরা। তো এই হচ্ছে আপনার এখানে, তার মানে এখানেও এটাও রিয়েল মান সবগুলো পাবেন এখানে, বা আপনি আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে। তো এটা হচ্ছে আমরা এখানে বিষয় দিই এখানে ডোমেইন হবে আমাদের সকল রিয়েল নাম্বার, এবং কি কোডোমেইন বা রেঞ্জের মানটা আমাদের সকল রিয়েল নাম্বার হবে এখানে। তো বলবেন যে এটা আমাদের কি সার্বিক ফাংশন, এটা জাস্ট করে দিলে আপনি এখানে বুঝবেন যে এটা আমার সার্বিক ফাংশন। তো আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে। তো রেঞ্জ মেঞ্জ এত কিছু করার দরকার নেই, তার আমরা এক এক পেলাম এবং সার্বিক পেলাম এখানে। আর নেক্সট প্রবলেম আমরা 6 এর ম্যাথগুলো দেখবো, এটা আসলে একটু বড় বড় ম্যাথ অ্যাকচুয়ালি। তো এই জন্য আমাদের একটু জাস্ট ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে হবে, এবং ভালো করে কিন্তু আমাদের শিখতে হবে এখানে, না শিখলে ঝামেলা হয়ে যাবে।